যদি আমি ট্যাক্স দিই তাহলে আবার জাকাত কেন দিব? জি জি, এটা আমি বলেছি যে জাকাত এক বিষয়, ট্যাক্স ভিন্ন বিষয়, সুতরাং একটাকে আরেকটার সাথে মিলিয়ে কোনোভাবে কোনো বাহানা অজুহাত করা যাবে না। আমি একটা মেসেজ স্পষ্ট করে বলতে চাই, জাকাত নিয়ে কোনো বাহানাবাজি করা যাবে না। ওমা কারু ওমা করল্লাহ, একটা কথা মনে রাখতে হবে, আমি যদি জাকাত প্রদানে কোনো ধরনের বাহানা করি কোনো সমস্যা নেই। রব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন জাকাত প্রদান করার জন্যে, সেই সুযোগকে আমি অবহেলা করেছি, রব্বুল আলামিন হতে পারে আমাকে জাকাত গ্রহণের উপযুক্ত করে দিবেন। এই মেসেজটা, এই ভয়টা আমার আপনার সকলের অন্তরে সবসময় থাকতে হবে। আমি হাদিস শরীফ পাঠ করেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সেই সম্পদের জাকাত যদি সে প্রদান না করে, তাহলে আল্লাহু আকবার, এই সম্পদ তাকে বিষাক্ত সাপ, এমন বিষাক্ত সাপের আকৃতি ধারণ করে তাকে যখন দংশন করতে থাকবে, একটা পর্যায়ে সে বলবে, এই সম্পদ, এই সাপ তাকে বলতে থাকবে, আনা মালুক আনা কাংসুক, আনা মালুক আনা কাংসুক, যেই সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলে, এতিমের হক, গরিবের হক, মিসকিনের হক, অসহায় বিধবাদের হক তুমি গচ্ছিত করে সব কিছু নিজেই খেয়েছো, সেই সম্পদ আজকে আমি সাপ আকৃতি ধারণ করে আজকে তোমাকে আমি দংশন করেছি। সেদিন বুঝে আসবে, সেদিন বুঝে আসবে এই জাকাত না প্রদান করার কতটা ভয়াবহতা, সেদিন বুঝে আসবে। রব্বুল আলামিন তো বলেছেন, এই যারা এই জাকাত প্রদান করবে না, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহু আকবার, কত স্পষ্ট করে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, যা গচ্ছিত রেখেছিলে আজকে দেখো তা তোমাকে প্রজ্বলিত করা হচ্ছে, এটা তো ফাদুকু মা কুনতুম তাকনিজুন, যা গচ্ছিত করে রেখেছিলে আজ সেই স্বাদ আস্বাদন করো। আল্লাহু আকবার, এমন সম্পদ কোন কাজে আসবে যেই সম্পদ আমার আপনার জন্য বিপদের কারণ হবে। সুতরাং কখনোই নয় আমরা জাকাত প্রদানে সম্পদশালী ব্যক্তিদের উপরে আহ্বান থাকবে, অবশ্যই তারা যেন আমরা অবশ্যই গুরুত্বের সাথে এবং যাদেরকে আমরা জাকাত প্রদান করব তাদেরকে ভালোবাসার সাথে। আমাদের সমাজে এটা কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যায়, যাকে আমরা জাকাত দিচ্ছি তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, তাকে আমরা নিচু মনে করছি। কোনোভাবেই নয়, কোনোভাবেই নয়, মানুষ সকলেই সুন্দর আচরণ করার চেষ্টা করতে হবে, অবশ্যই করতে হবে। অনলাইনে একজন প্রশ্ন করেছেন যে তিনি বলেছেন তার পিতা মৃত্যু ব্যক্তি বা মাতার জন্য যদি কাউকে রোজাদারকে ইফতার করায় অথবা টাকা দান করে, আসলে তাতে কোনো সওয়াব হবে? অবশ্যই সওয়াব হবে, কোনো সমস্যা নেই। মৃত্যু ব্যক্তিদের জন্য, মৃত্যু ব্যক্তিদের পক্ষ থেকে যে কোনো দান সৎকা এটা গ্রহণযোগ্য, এতে মৃত্যু ব্যক্তি অবশ্যই এর সওয়াবটুকু সে কবরে পেয়ে থাকে, এটা কিতাবের মধ্যে আছে। জি শেখ, আমরা কথা শুনছিলাম জাকাতের বিষয়গুলোতে নিয়ে। তো এই জাকাত অনেককে দেখা যায় জাকাতের দোকানেগুলো লেখা থাকে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, কাপড় পাওয়া যায়। দেখুন আপনি যদি বিষয়, হ্যাঁ একেবারে মানে মানুষকে ঠকানোর জন্যে, মানুষকে বিশেষ করে গরিব মানুষকে ঠকানোর জন্য কত কৌশল বিভিন্ন মার্কেটে অনেক ব্যবসায়ীরা এই অধিক মুনাফার জন্যে জাকাতের পণ্য করে থাকে। আল্লাহু আকবার, জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, অর্থাৎ সমাজের একেবারেই নিম্নমানের শাড়ি, নিম্নমানের লুঙ্গি। মানে হলো জাকাত দিতে হবে টাকা দিয়ে, সেটা আমরা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন বলেছেন সর্বোচ্চ ভালো জিনিস না দিলে তো অবশ্যই সে সওয়াব অর্জন করা যাবে না। রব্বুল আলামিন তো বলেছেন আমরা জাকাত দেওয়ার সময়, হাদিসের মধ্যে এসেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার জন্য যেই জিনিসটা পছন্দ করো সেই জিনিসটা তোমার ভাইয়ের জন্য যতক্ষণ না পর্যন্ত পছন্দ করবে তুমি পাক্কা মুমিন হতে পারবে না। বিষয়টা যদি এমন হয় তাহলে আমার যখন মার্কেটের প্রয়োজন হয় আমি সিঙ্গাপুর যাই, আমার মার্কেটের প্রয়োজন হলে মালয়েশিয়া যাই, আমার মার্কেটের প্রয়োজন হলে বাংলাদেশের পলয়েল মার্কেট কোথায়, সর্বোচ্চ মার্কেটগুলো কোথায় খুঁজি। আর যখন জাকাত ওই বিধবা গরিব মানুষের বাইরের ব্যাপার না, নিজের যে বাসার অনেক সময় কর্মচারী থাকে কিংবা তাকেও অনেক সময় আমরা খুব নিম্নভাবে কেনাকাটা করে অবস্থা, মানে এই মানসিকতা অবশ্যই পরিহার করতে হবে। আসবো আপনার কাছে আবারও দর্শক যুক্ত হয়েছেন। জি জি জি, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি কি ফরজ সালাতের পর কি মুনাজাত কি জরুরি না তাসবিহ তাহলিল? জি আপনাকে ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। শেখ প্রশ্ন পেয়েছেন। নামাজের সাথে মোনাজাতের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, মোনাজাত এমনটা আছে, ফরজ নামাজের পরে মোনাজাত দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। এখন সেটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, ইমাম সাহেব ব্যক্তিগত পর্যায়েই করেন, নামাজের সাথে সম্পর্ক আছে এই সেন্সে করেন না। আসলে
মানে সালাম দেওয়া হয়েছে, নামাজ থেকে ইমাম বেরিয়ে সাহেব গেলেন। করছেন, সাথে মুসল্লিরা করছেন। আপনার আমার যে কোনো প্রয়োজন হতে পারে, অথবা যে কোনো দিন ইমাম সাহেব যদি মনে করেন আজকে মোনাজাত করবেন না, এটি ইমাম সাহেব করতে পারেন। কিন্তু এতটুকু যে নামাজের পরে, ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, এতটুকু আছে। ব্যক্তিগতভাবে আসলে সেই দোয়ায় আমাদের অভ্যস্ত হওয়া উচিত। অবশ্যই অবশ্যই অনেক সময় ইমাম সাহেবরা দোয়া শেখানোর জন্য দোয়ার শব্দগুলো কি থাকবে, আয়াতগুলো কি থাকবে, হাদিসগুলো কি থাকবে, এটা বলার জন্য বলে থাকেন। এই বলতে বলতে এমন হয়েছে যে প্রত্যেক নামাজি বলতে বলতে মনে হয়েছে নামাজের অংশ হয়ে গেছে। এই জায়গাটাতে একটা ধারণা মানে আমাদের কাছে অনেকের এমন মনে হয় যে নামাজের একটা অংশ দোয়া হলো না, তার অর্থ মনে হয় যে নামাজের একটা অপূর্ণতা থেকে গেল। বিষয়টা কিন্তু আসলে এমনটি নয়। জি, শাইখ, প্রশ্ন হচ্ছে যে আমরা যারা জাকাত দিব, কাকে কাকে জাকাত দেব, কোন কোন খাতে জাকাত দিতে হবে? আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আগে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো আপনি যেটা বলেছেন কাকে কাকে জাকাত দেব। একটা তো ইসলামের যে খাতগুলো আছে, এই খাতগুলোতে যে এটা আছে, এটা তো করব। কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সর্বপ্রথম আপনজন আত্মীয় স্বজনের মাঝে যারা গরিব অসহায় যারা রয়েছে, তাদেরকে আমরা আগে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে আমরা প্রদান করব।